সরকারের বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আপনারা এখনো পাকড়াও করতে ব্যস্ত হয়েছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগকে যেভাবে বাংলার মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ। আওয়ামী সরকার আমাদের বিরুদ্ধে গুলি চালিয়ে আমাদের ভাই আবু সাঈদ করেছে, আমাদের ভাই শহীদ শান্ত ওয়াসিম সহ অসংখ্য ভাইকে করেছে। আমরা ভেবেছিলাম অচিরেই এই সকল বিচার এই বাংলাদেশে অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি। আমরা দেখছি মাত্র কয়েক মাস আগে চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে, পুরো পৃথিবী যার সাক্ষী হয়েছে, তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। আমরা দেখছি শেখ হাসিনা তার কুলাঙ্গার সাঙ্গপাঙ্গরা ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের উপরে গুলি চালিয়ে করছে। আমরা বলতে চাই যে আপনারা ভাববেন না যে আমরা দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সেই সাথে আমরা এই সরকারের বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আপনারা এখনো খুনিদেরকে পাকড়াও করতে ব্যস্ত হয়েছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আমাদের শহীদ ভাইদের করে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গিয়েছেন, যদি বিচার নিশ্চিত না করতে পারেন, বাংলার ছাত্র সমাজ আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চায় যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজকে সাথে নিয়ে ইসলামী ছাত্র শিবির রাজপথে থাকবে ইনশাআল্লাহ। সেই সাথে আমরা বলতে চাই, আমাদের কতিপয় রাজনীতিবিদ যারা ভিনদেশী সরকারের পক্ষে হয়ে ভিনদেশে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই বাংলাদেশকে খরচ রাজ্যে পরিণত করার আবারও ষড়যন্ত্র করছে, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চায় যে আওয়ামী লীগকে যেভাবে বাংলার মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ। ছাত্র শিবিরের এই গণমিছিলে উপস্থিত ছাত্র জনতা, আপনারা সকলেই জানেন সহস্রাধিক শহীদ, হাজার হাজার আহত বন্ধুত্ব বরণকারী ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করার পথে পুনরায় বাধা সৃষ্টি করতে ফাঁসিস্ট আওয়ামী লীগ তার দোসররা। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি ইউনিট সরকারের অনিষ্ক্রিয়তা এবং বিচার কার্যের দীর্ঘসূত্রিতা এর জন্য দায়ী। পাশাপাশি বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি যারা সচিবালয়, বিশ্ববিদ্যালয়, বিচার কার্যালয় এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ার দখল করে আছে, তাদের রাজনৈতিক সদিচ্ছা এবং স্ট্যান্ডের কারণে আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় দেখা দিয়েছে বাংলাদেশে। আমরা মনে করি তাদের জন্য স্ট্যান্ড এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পুনরাবৃত্তি জাতীয় ঐক্য নষ্ট হচ্ছে। আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের আবার দৌরাত্ম্য দেখা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই যে ভারত আধিপত্যবাদ প্রত্যক্ষ পরোক্ষভাবে জুলাই গণঅভ্যুত্থানে ছিল, যে আধিপত্যবাদ শেখ হাসিনাকে এবং তাদের মন্ত্রীদেরকে ভারতে আশ্রয় দিয়েছে, তাদের প্রেসক্রিপশনে কোন দলের যে চলুক আমরা সেটি চাই না। আমরা মনে করি যারা ভারতকে আশ্রয় দিবে এবং তাদের প্রেসক্রিপশনে চলবে, তাদেরকে কোনো সমাধান দেখতে চাই না। আমরা সরকারকে বলতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যে যারা আহত বন্ধুত্ব রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা আরো দাবি জানাই, সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করে
কাজ করতে হবে। আপনাদেরকে সবাইকে আগামী দিনের আন্দোলনে উদাত্ত অংশগ্রহণ আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।